আপনি তো মাদ্রাসায় পড়াশোনা করেছেন। জি, আমার প্রথম স্কুলে, তারপরে মাদ্রাসা। ওকে। রাজনীতির সাথে আপনি সংশ্লিষ্ট হয়েছেন কবে? বলতে হবে যখন আমার স্কুল লাইফ থেকেই বিএনপির সাথে জড়িত। এটি তো সম্ভবত রেয়ার ঘটনা যে মাদ্রাসা থেকে ইসলামী রাজনীতির গণ্ডির বাইরে এসে আমার জন্য খুবই চ্যালেঞ্জ ছিল। কেউ কি হাতাহাতি করেছিল আপনার সাথে? এগুলো কিছু হয়, কিন্তু এরকম কোনো কিছু হয়েছিল না যে এখানের মধ্যে হাতাহাতি পর্যায়ে এরকম কিছু ছিল না। বিশেষ করে যুক্তরাজ্য বিএনপি বর্তমান পরিস্থিতিতে তারেক রহমান চলে যাওয়ার পর বিএনপির ইউকে রাজনীতির ভবিষ্যৎ কি? আদৌ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কিনা ভবিষ্যতে? এবং এর কোনো গুরুত্বও থাকবে কিনা বাংলাদেশে? যে জনাব তারেক রহমান যখন ছিলেন গত ১৭ বছর, বিএনপি মানেই লন্ডন এবং বিএনপি মানেই জনাব তারেক রহমান। তিনি চলে যাওয়ার পর এই গুরুত্ব কতখানি থাকবে তা নিয়েও আজকে আলোচনা করব। আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো আপনার সম্পর্কে। আপনি তো মাদ্রাসায় পড়াশোনা করেছেন। জি, আমার প্রথম স্কুলে, তারপরে মাদ্রাসা। ওকে। একটু ব্যাখ্যা করুন কোন মাদ্রাসায় বলছেন? আমি প্রথমে আমার গ্রামের যে স্কুল, এখান থেকে আমার স্কুল জীবন শুরু হয়। তারপরে আমার গ্রামের মাদ্রাসা থেকে আমি সিলেট দরগা মাদ্রাসা এবং কাজিরবাজার মাদ্রাসা আমি লেখাপড়া করেছি। সাথে সাথে দরগার যখন আমি ছিলাম তখন আমি সিলেট আলিয়াতে একসাথে মাদ্রাসা এবং আলিয়া দুটোটা একসাথে লেখাপড়া করেছি। ওকে। তারপরে আমি আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়াতে ছিলাম, চিটাগংয়ে। চিটাগাঙ্গে। তারপরে আবার সরহারি কলেজেও ছিলাম, সরহারি গভর্নমেন্ট কলেজ এটাতে ছিলাম। ওকে। তো মাদ্রাসা থেকে আপনি বাংলাদেশের মূলধারার রাজনীতিতে আপনি যোগ দিয়েছেন, বিএনপির রাজনীতির সাথে আপনি সংশ্লিষ্ট হয়েছেন কবে? আমি অ্যাকচুয়ালি বলতে হবে যখন আমার স্কুল লাইফ থেকেই বিএনপির সাথে জড়িত। কারণ আমার মামা রফিকুল ইসলাম শিশু, যে সিলেটের জাগদল থেকে উনি ছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের সময়। উনি যেহেতু উনি বাড়ি বড়ইখান্দি, উনি থাকতেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমাদের বাড়িতে। জি। মামা আমাদের বাড়িতে থাকার সুবাদে সবসময় ওইগুলো নিয়ে আলাপ হইতো। যখন দেখতাম মাগরিব পরে আমাদের উঠানের মধ্যে একটা টেবিল থাকতো, টেবিলের মধ্যে ডিসকাসই এইগুলোই হতো। তখন ছিল বিবিসির যে নিউজটা ৮টার সময় দিত, আমার মনে হয় গিয়াস কামাল সাহেব যখন নিউজটা পড়তেন তখন সবাই একত্রিত হইতো। তখন আমিও পড়ার টেবিল থেকে দৌড়ে চলে যেতাম এখানে এটা শোনার জন্য। তো এর থেকে মামার কথাবার্তা শুনতে শুনতে মানে এই বিএনপির প্রতি যে একটা প্রেম ভালোবাসা এটাই জন্মেছে। তো মাদ্রাসা থেকে বিএনপির রাজনীতিতে আপনি বলেছেন আপনার মামার মাধ্যমে, কিন্তু এটি কি বাংলাদেশে এটি তো সম্ভবত রেয়ার ঘটনা যে মাদ্রাসা থেকে ইসলামী রাজনীতির গণ্ডির বাইরে এসে বিএনপি কিংবা সেকুলার রাজনৈতিক দলগুলির সাথে বা মেইনস্ট্রিম রাজনৈতিক দলগুলির সাথে সংশ্লিষ্ট হওয়া। এটা খুবই ডিফিকাল্ট, সত্যি আমার জন্য খুবই চ্যালেঞ্জ ছিল। অনেক সময় যখন মিছিলগুলা যখন ম্যাক্সিমাম সময় মিছিলগুলো আমবাগানা পয়েন্ট কোর্ট পয়েন্ট থেকে আরম্ভ হইতো, তখন কোর্ট পয়েন্ট থেকে আসার সময় যখন দরগা আলিয়া মাসে আমরা ক্রস করতাম তখনই আমি একটা সাইড নিয়ে নিতাম, যেভাবে কেউ বুঝতে না পারে যে আমি বিএনপির মিছিলের মধ্যে আছি। এইরকমই আমার করতে হতো। যখন আলিয়াতে যখন আমি লেখাপড়া করি, সিলেট যখন দাখিল দিই, তখনও শিবিরের খুবই দাপট ছিল। তখনও মানে কিন্তু অনেকবার অনেকটা সম্মুখীন হয়েছি, কিন্তু সবাই জানতো যে ওকে হেনস্থা করে কোনো লাভ হবে না, ও বিএনপি করে, ওকে বিএনপি থেকে সরানো যাবে না। অনেকে অনেক কিছু বলতাম ভাই আমার কিছু করার নাই, আমি বিএনপিকে ভালোবাসি। ইউকেতে কবে এসেছেন আপনি? 1994 1994 এসেছেন। যুক্তরাজ্য বিএনপির সাথে সংশ্লিষ্টতা কবে থেকে? আমি আসার পর থেকে এখানে বিএনপির সবার সাথে যেহেতু বাংলাদেশে পলিটিক্সে ছিলাম, মালিক ভাইয়ের সাথে সম্পর্ক, মুহিত ভাইয়ের সাথে সম্পর্ক ছিল, তখন ওনারা ঢাকা বিরিয়ানিতে বসতেন। এখানে আসার পরে ওনাদের সাথেই যোগাযোগ, তারপর থেকেই তো আসি। প্রথম কবে পদে আসলেন বা কোনো পোস্টে কবে আসলেন? পোস্টে আসলে তখন প্রথম যখন মানে কমিটি হয়, আসলে কমরুদ্দিন সাহেব যখন সভাপতি হন তখন প্রথম আমি এই পোস্টে আসি। তখন আমাকে কমর সাহেব প্রবাসী কল্যাণ সম্পাদক হিসাবে আমাকে ওনার কমিটিতে রাখেন। আমি সবসময়ই আসলে ভালো কোনো পোস্টে ছিলাম না, কিন্তু মিছিল মিটিং সবসময় ছিলাম এখানে সর্বপিছনে যে থাকে আমিই ছিলাম। এই যে মিটিংয়ে, মিছিলে, আন্দোলন সংগ্রামে সবসময় ছিলাম, যার জন্য আজকে আমি এই জায়গাতে আসছি। ওকে। আমি আপনাকে তো একবার, আমরা যতদূর জানি যে যুক্তরাজ্য বিএনপি থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছিল। জনাব তারেক রহমান তখন লন্ডনে। হ্যাঁ, একবার আমি বহিষ্কার হয়েছিলাম। এইগুলো তো হচ্ছে আমাদের পলিটিক্সে এটা কেন বের করে দেওয়া হলো আপনাকে? কি করেছিলেন আপনি? হ্যাঁ, একটা প্রোগ্রামের মধ্যে কিছু একটা হট্টগোল হয়েছিল, যার জন্য আমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
তারপরে আবার এটা খুব অল্প সময়ের মধ্যে এটা উইথড্র করা হয়েছিল। তো এইটা হচ্ছে রাজনীতির মধ্যে এগুলা হয়, এগুলো এমন কি যে হয়েছিল না সেদিন? সেদিন এই কোন একটা ইভেন্টে আপনাদের কোন একটা মিটিং ছিল এবং জনাব তারেক রহমান ছিলেন সেই মিটিংয়ে। এই মিটিংয়ে জনাব আমাদের লিডার ছিলেন, এখানের মধ্যে কিছু হট্টগোল হয়েছিল, বিভিন্ন কথাবার্তায় বিভিন্নভাবে একটা হট্টগোল হয়েছিল, যেটার জন্য আমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তারপরে এটা আবার তুলে নেওয়া হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে, 2 সপ্তাহের মধ্যেই তুলে নেওয়া হয়েছিল। হট্টগোলের কারণ কি? মানে এখানে সমস্যাটা কোথায় ছিল? আমরা জানি যে আপনাকে কোনো একটা টেবিল থেকে বা আপনাকে চেয়ার থেকে তুলে দেওয়া হয়েছিল এবং এই কারণে আপনি খুব মনক্ষুণ্ণ হয়েছিলেন। না, এরকম কিছু না। আসলে হয়েছে কি, এখানের মধ্যে যে লোকজন অনেক বেশি হয়ে গেছিলো। আপনি জানেন যে জনাব তারেক রহমান সাহেব কোনো প্রোগ্রামে গেলে মানুষ একটু বেশি হয়, তখন এখানের মধ্যে লোকজন যেহেতু এত বেশি হয়েছিল, হলের মধ্যে বসার জায়গা সংকুলন কম ছিল, কে কোন জায়গায় বসবে এইগুলোই ছিল। এটা স্বাভাবিক হয়, আমাদের প্রোগ্রামগুলোতে এইরকমই হয়, এগুলো কোনো এমন বড় কোনো ইস্যু ছিল না। কেউ কি হাতাহাতি করেছিল আপনার সাথে? এগুলো কিছু হয়, কিন্তু এরকম কোনো কিছু হয়েছিল না যে এখানের মধ্যে হাতাহাতি পর্যায়ে এরকম কিছু ছিল না। আচ্ছা,